হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, আমার চারপাশে যদি কোনো একটু বেশি পরিমাণে আওয়াজ পেয়ে যাও, সেগুলোকে প্লিজ ইগনোর করো, আমাকে শুধু ফোকাস করো, আমার কথাটা একটু শোনো। হ্যাঁ, বাড়িতে অনেক লোকজন আছে, আত্মীয় স্বজন সবাই ভর্তি আছে, তো প্লিজ এগুলোকে ইগনোর করো। তো কি কথা বলতে এসেছি, একটা ষড়যন্ত্রর গন্ধ আমি পাচ্ছি। দেখো, আজকে সকালবেলা সুতপা একটা ভিডিও নামিয়েছে, যে কোন সংক্রান্ত, যে গতকাল রাতে সোমনাথ একটা লাইভে উঠেছিল, হ্যাঁ স্যান্ডি একটা লাইভে উঠেছিল, লাইভে উঠে কিছু কথা সোমনাথকে বলা হয়েছে এবং সোমনাথ প্রত্যুত্তর করেনি। এই যে সোমনাথ যে প্রত্যুত্তর করেনি, সোমনাথ যে লাইভে উঠেছে, সোমনাথকে লাইভে উঠানো হয়েছে না সোমনাথ লাইভে উঠেছে, এই বিষয়টা নিয়ে কিছু বলার আগে আমি একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। সেই ষড়যন্ত্রটা একটু বলে নিই, কী ধরনের ষড়যন্ত্রের আভাস আমি পাচ্ছি। দেখো, গত কয়েকদিন ধরে যখনই ম্যান্ডি সুতপার উপর থেকে কেসটা উঠিয়ে নিয়েছে, একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু হঠাৎ হয়নি, বা যেটা গতকাল তোমরা দেখেছো সেটাও কিন্তু একটা ষড়যন্ত্রের পাঠ, কিন্তু এখানে স্যান্ডি বুঝতেই পারেনি। ব্যাপারটা হচ্ছে এখানটায় অনেক দিন ধরে সুতপার পিছনে এইসব লোকজন লাগিয়ে রেখেছে, যে যখনই ম্যান্ডি সুতপার ওপরে যে কেসটা করেছিল সেই কেসটা তুলে নিয়েছে, প্রসেসিংয়ে আছে, তুলে নেবে, সব মিটমাট হয়ে গেছে। ম্যান্ডি সুতপার বাড়িতে, সুতপা ম্যান্ডির বাড়িতে যাতায়াত করেছে শুধুমাত্র কিন্তু এই কেস সংক্রান্ত ব্যাপারগুলোতেই, কিন্তু হ্যাঁ আলগা পীড়িত করতে নিশ্চয়ই চায়নি। তবে এই যে সুতপা ম্যান্ডির বাড়িতে গিয়েছে এবং ম্যান্ডি সুতপার সাথে কথা বলেছে, দিদিভাই সোনাদীপ ভাই বলে আবার ডেকেছে, একই ফ্রেমে আমরা সুতপা এবং ম্যান্ডিকে আবার দেখেছি তো, কত মাস পরে যেন আবার দেখেছি। এই আবার দেখাতে প্রচন্ড পরিমাণে খেপে গেছে কারা? অ্যান্টি কিছু মানুষরা। তার থেকে বেশি স্বার্থে ঘা লেগেছে কার? যারা যে ম্যান্ডিকে বলেছিল কেস করতে, যে ম্যান্ডিকে বলেছিল যে কেস করলে সুতপাকে ধূলিসাৎ করা যাবে, 4-5 থেকে সুতপার উপরে প্রেশার ক্রিয়েট করা যাবে, তার কিন্তু ভীষণ পরিমাণে আঘাত লেগেছিল। এবং তাদের দলের কিছু মানুষরা সুতপাকে দিনের পর দিন কটাক্ষ করছিল, এটা করেই প্রতিনিয়ত, কিন্তু প্রতিনিয়ত এই সুতপাকে অ্যাটাক করার পাশাপাশি স্যান্ডি ম্যান্ডির সেই পুরনো কার্যকলাপগুলোকে তুলে ধরা হচ্ছিল। ম্যান্ডি যাতে পেছনে কি করেছে না করেছে সেগুলোকে তুলে ধরে এনে ম্যান্ডি যাতে এখন সংসার করতে না পারে সেই প্রচেষ্টা কিন্তু করা হচ্ছিল। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি ম্যান্ডি সংক্রান্ত কথা, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি ম্যান্ডির ওই ভাই সংক্রান্ত কথা আবার তুলে আনছিল, খুরেতকে আবার সেই পুরনো দিনের কথাগুলো তুলে আনছিল। এগুলো তুলে আনার মানেটা কি? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো কেন তুলে আনবে? যখন কোনো একটা জায়গায় সংসার করছে তার হাজব্যান্ড ওয়াইফ, সব কিছু ভুলে গিয়ে যখন হাজব্যান্ড ওয়াইফ সংসার করছে, তাহলে কেন পেছনের কথাগুলো খুঁড়ে নিয়ে এসে আবার সেই শুকনো ঘা যেটা শুকিয়ে গেছে সেই জায়গাটা আবার আঘাত করবে? কেন করবে? কিসের জন্য করবে? তার মধ্যে স্বার্থ আছে, যে তার মানে ম্যান্ডি এবং স্যান্ডি যেহেতু সুতপাকে ক্ষমা করে দিয়েছে এবং কিছু মানুষের মাথার বুদ্ধি খেলেছে এখানটায়, যে ম্যান্ডি এবং স্যান্ডির মধ্যে আবার গন্ডগোল বাঁধাতে হবে এবং ম্যান্ডিকে বাধ্য করতে হবে যে না, ম্যান্ডি যেটা করেছে সেটা অন্যায় করেছে, এরকম কেস করে তুলে নেওয়াটা ম্যান্ডি ঠিক হয়নি। দেখো, এখানে স্যান্ডি কিন্তু নিজস্ব কোনো মতামত এখানে রাখেনি। ম্যান্ডি কেস করেছে, ম্যান্ডি কেস তুলেছে, স্যান্ডি ম্যান্ডিকে আপন করে নিয়েছে, মেয়ের জন্য আপন করে নিয়েছে, তাই তো? এখানে ম্যান্ডি এবং স্যান্ডির মাঝখানে গন্ডগোল লাগানোর জন্য কিন্তু প্রচুর প্রচেষ্টা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। স্যান্ডি কদিন আগে মেরুদণ্ড দাঁড়িয়েছিল, মেরুদণ্ড প্রাণী ছিল, যে নিজের মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকে, এরকম স্ত্রীকে, পাঁচঘাটে জল খাওয়া স্ত্রীকে ঘরে তোলে না, খুব ভালো করেছে, এরকম অনেক কথাও আমরা শুনতে পেয়েছিলাম। যখন ম্যান্ডিকে আবার স্যান্ডি তুলে নিয়েছে, তখন কিন্তু আবার স্যান্ডিকে বলা হয়েছে দারুণ, মেয়ের জন্য সবকিছু ভুলে আবার ক্ষমা করে দেওয়া হয়েছে, খুব ভালো, এটাই হচ্ছে পুরুষের মতন পুরুষ। স্যান্ডির প্রতি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ভীষণ পরিমাণে অবসেস দেখেছিলাম, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখেছিলাম, যেমন এখন বেচুর প্রতি প্রত্যেকটা মানুষকে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্টি যাতে তাদের কথা বলছে তারা দেখতে পাচ্ছি। তাহলে এই স্যান্ডিকে হঠাৎ করে খারাপ করে দেওয়া কেন হচ্ছিল? যখন সুতপাকে ক্ষমা করে দেওয়া হয়েছে কেন হচ্ছিল?
কারণ স্যান্ডি এবং ম্যান্ডির সংসারটাকে আবার নষ্ট করার চেষ্টা বা ওদের উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা, তোমরা যেটা করছো সেটা অন্যায়, সেটা কোনো মতে ন্যায় নয়। সুতপাকে কিছুতেই ক্ষমা করানো যাবে না। সুতপার উপরে তোমরা যে কেসটা করেছিলে সেই কেসটা যেন বহাল থাকে, সেই কেসটা যেন কোনো রকমে উইথড্র না হয়, সেই চেষ্টাটাই কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা মাথায় একজন আছে করানোর চেষ্টা করছিল। তো এতদিন ম্যান্ডি নিজের কাজেই ব্যস্ত ছিল, ম্যান্ডি এগুলোর মধ্যে যাবেই না, ম্যান্ডি বলেই দিয়েছে যে কোর্ট কাছারি থানা পুলিশের মধ্যে আমি যেতে চাই না, বলেই দিয়েছিল। এইবার কি করলো, যেহেতু ম্যান্ডি কোনো কিছু পাত্তা দিচ্ছে না, ব্যাপারটাকে আরো বেশি করে চারা দিয়ে উঠানো যাচ্ছে না, ব্যাপারটাকে গন্ডগোল লাগানো যাচ্ছে না, যেহেতু সুতপাও বলে দিয়েছে আমি ম্যান্ডিকে নিয়ে কোনো কথা বলবো না, লাগানো যাচ্ছে না, সেহেতু এখন স্যান্ডিকে ইউজ করতে হবে। স্যান্ডিকে কিভাবে ইউজ করবো, নর্মাল একটা কথোপকথন করব, নর্মাল একটা লাইভ করব, নর্মাল কথোপকথন করব এবং স্যান্ডিকে ওখানে ইনভাইট করব। স্যান্ডি ওখানে ইনভাইটেড থাকবে এবং স্যান্ডি ওখানে আসবে। তারপর নর্মাল আমি কথা টথা বলবো, বলতে বলতে ওই কেস সংক্রান্ত কথা আমি উঠাবো। তারপরেই কিন্তু আমি বলে আবার শিখিয়ে দেব, আমি আবার মনে করিয়ে দেব স্যান্ডিকে যে সুতপা কিভাবে তোমাকে অপমান করেছিল, সুতপা তোমার বাচ্চাকে কিভাবে অ্যাটাক করেছিল, সুতপা তোমার বউকে কি করেছিল, সুতপা তোমার শ্বশুর শাশুড়িকে কি বলেছিল, তোমার ননদকে কি বলেছিল, সব আমি আবার কিন্তু করে দেব, মনে করিয়ে দেব অন লাইভে। তখন স্যান্ডি স্বাভাবিক, স্যান্ডি একটু অন্যরকম। আমরা প্রত্যেকটা মানুষ জানি কেন, যখন আমরা দেখেছিলাম সুতপা এবং ম্যান্ডি এবং স্যান্ডি কোর্টে চত্বরে যখন কথা বলছিল, স্যান্ডি কিন্তু নিজের মতামতটা রাখেনি। স্যান্ডি কিন্তু ম্যান্ডি যা যা কথা বলেছিল যে এই দেখো তোমাকে যারা যারা এই সে কথা বলেছে তারা তোমার সামনে দাঁড়িয়ে আছে, স্যান্ডি একটা কথা বলেছে আর যা হয়েছে বাদ দাও তো, চুপ থাকো, এই কথা কিন্তু স্যান্ডি কথা বলেছে যে না না ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা করে দিয়েছি, এরপরে কিন্তু আর কোনো কথা হয় না, এ কথা কিন্তু বলেছে। তারপরে কেন স্যান্ডি গতকাল এসে আবার লাইভে উঠলো এবং কোনো প্রত্যুত্তর করলো না, কেন করলো না, এটা তোমাদের মনে প্রশ্ন উঠছে না? কারণ ভেতরে স্যান্ডিকে আবার প্ররোচনা দেওয়া হচ্ছে, ভেতরে স্যান্ডির মাথায় আবার ঢোকানো হচ্ছে কেস তো আবার করতে পারবে না, কেস তো যেহেতু উইথড্রল করার জন্য সবকিছু সাবমিট হয়ে গেছে সেহেতু আর কেস করবে না, কিন্তু নতুন করে সুতপা এবং স্যান্ডির মধ্যে গন্ডগোল লাগিয়ে, নতুন করে স্যান্ডি এবং ম্যান্ডির মধ্যে গন্ডগোল লাগিয়ে কিভাবে আবার সুতপাকে অন্য কেসে ফাঁসানো যায় সেই প্রচেষ্টাটাই হচ্ছে। বুঝতে পেরেছো? স্যান্ডি গতকাল এসেছে, স্যান্ডিকে ওঠানো হয়েছে, নর্মাল ওয়েতে কথা হচ্ছিল, তারপরে আবার সেই পুরনো কাসন্দি ঘাটা হলো, ঘেটে ঘ করা হলো এবং এটা করার কারণ হচ্ছে সুতপাকে তাতিয়ে দেওয়া, কারণ স্যান্ডি কোনো উত্তর দিচ্ছে না, ম্যান্ডি তো আসেনি, স্যান্ডি তো কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপই ছিল। তারপরে স্যান্ডি যখন চুপচাপ থাকার কারণেই সুতপার খারাপ লেগেছে যে আমি কি এতটাই খারাপ নাকি, আমি কি তোমার মেয়ের সম্বন্ধে বলেছি, মার সম্বন্ধে বলেছি, বাবার সম্বন্ধে বলেছি, যেগুলো সম্বন্ধে কথা হয়েছিল। স্যান্ডি কোনো প্রত্যুত্তরে কোনো কথা হ্যাঁ বা না বা ভালো বা মন্দ কিছু বলে না, ওই মানুষটাই ওই টাইপের, কারণ ওই মানুষটা শুধুমাত্র ম্যান্ডির কথাই শোনে, আর কারোর কথা শোনে না, মানে ওই টাইপেরই, ম্যান্ডি যা বলবে তাই। তো এই প্রত্যুত্তরে যখন সুতপাকে কিছু মানে কোনো কথা বললো না, এবার এই চালটাই তো ওইখানকার মানুষগুলো চেলেছিল যে স্যান্ডিকে বলবো, স্যান্ডি তো সেরকম বুদ্ধি খাটিয়ে সেরকম ধরনের কথা আমাকে বলতে পারবে না, এটাতে সুতপা খেপে যাবে এবং সুতপা আবার কিছু ভুল করে বসবে, সুতপা আবার নিশ্চয়ই স্যান্ডিকে নিয়ে ভিডিও করতে বসবে এবং এই ভিডিও করতে করতে তারপরে আবার স্যান্ডি হয়তো কোনো না কোনো কারণবশত মাথা গরম হয়ে যাবে, রাগ হয়ে যাবে, বা সব কিছু ঠিক হয়ে গেছিল, আবার কেন এগুলো শুরু হচ্ছে, এই নিয়ে সুতপাকে নিয়ে একটা ভিডিও করবে, যেখানে সুতপা কয়দিন আগে বলে দিয়েছে স্যান্ডিকে নিয়ে আমি কিন্তু এখন ভিডিও করছি না, কারণ আমি কন্টেন্ট পাচ্ছি না। এই যে স্যান্ডিকে সুতপা ছেড়ে দিয়েছে, সুতপাকে ম্যান্ডি ছেড়ে দিয়েছে, এটাই কারোর হজম হচ্ছিল না। এদের মধ্যে গন্ডগোলটা লাগানো এবং সুতপাকে আবার পুনরায় কেসে ফাঁসানোর জন্যই কিন্তু এই চক্রান্তটা করা হয়েছে। আমি তো বলবো যে সুতপা যা হয়েছে চক্রান্তটা বোঝার চেষ্টা করতে হবে, স্যান্ডি কেন করেছে, স্যান্ডি কেন উঠেছে, স্যান্ডি কেন কিছু বলেনি, এগুলোর পেছনে কার হাত আছে, কার কি আছে না আছে, এগুলো ডিটেলস একটু জানতে হবে, বুঝতে হবে। হঠকারিতা করে কিছু করলে পরে কিন্তু এরা চাচ্ছে তোমার উপরে আরো একটা কেস করতে, ওরা চাচ্ছে যেন তোমাকে আবার ফাঁসানো যায় ম্যান্ডির দ্বারা, স্যান্ডির দ্বারা। কেন মানতে পারেনি? আমরা শুনেছি লাইভে বসে বসে বলেছে যে ওর বড় মনের মানুষ, ম্যান্ডি তো বড় মনের মানুষ, ম্যান্ডি তখন বুঝলো না কাকে ছেড়ে
দিল, কাকে ছেড়ে দিল, আমরা বুঝতে পেরেছি যে ওখানে যে কেসটা করিয়েছিল তার হার সে দেখতে পাচ্ছে, তার হার দেখতে পাচ্ছে, এবং সেটা প্রকাশ্যে এসে গেছে তার হারটা। সেই কারণে কিন্তু সে আবার ঝাঁপ দিতে চাচ্ছে, যাতে সুতপা কোনো অন্যায় করে, সুতপা এমন বেফাস কিছু কথা বলে, সুতপা এমন কিছু বলে যেটা স্যান্ডি উত্তর দেয়। স্যান্ডি উত্তর যদি নাও দেয়, এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্যান্ডিকে পুশ করবে উত্তর দেওয়ার জন্য, বাধ্যতামূলক স্যান্ডি উত্তর দিবে, আবার স্যান্ডি, ম্যান্ডি এবং সুতপার মধ্যে গন্ডগোল বাঁধবে। তোমরা দেখে নিও, এই প্রচেষ্টাটাই হচ্ছে। না হলে হঠাৎ করে এরকম করে পুরনো জিনিস চারা দিয়ে উঠতে পারে না। যেখানে সব কিছু দাবানো হয়ে গেছিল, যেখানে সব কিছু কবর দেওয়া হয়ে গেছিল, কিভাবে সেখানে পুরনো জিনিস আবার চারা দিয়ে উঠছে? এখানে আবার নতুন কোনো প্ল্যান চলছে, নতুন কোনো ষড়যন্ত্র চলছে। আমি বলবো যা করবে মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে তারপরে করতে হবে। আমি বলবো ইগনোর করাটা বেস্ট। এবার আমার মতামত যেটা আমি তোমাকে জানিয়ে দিলাম, এবার তোমার কি মতামত তুমি জানো, তুমি করো। আর কিছু বলার নেই আমার, ভিডিওটা খুব ছোট্ট আমি করবো, তোমাদেরকে বলে রাখলাম কেন আমাকে একটু বেরোতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।